বাংলাদেশকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার কৌশল নিয়েছে ভারত। ট্রান্সশিপমেন্ট বাতিলের পর স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। শুধুমাত্র দুটি সমুদ্র বন্দর দিয়ে ভারতে পণ্য পাঠাতে পারবে বাংলাদেশ। এতে খরচ ও সময় বেশি লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দুই দেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দিন যত যাচ্ছে ভারতের সাথে সম্পর্কের শীতলতা তত বাড়ছে। ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের পর এবার নতুন ধাক্কা দিল দেশটি। বাংলাদেশের তৈরি পোশাক, ফল, ফলের রস, প্রক্রিয়াজাত খাদ্য, বেকারি পণ্য, বিস্কুট, চিপস, সুতা, প্লাস্টিক, আসবাবপত্র ভারতের স্থলবন্দর দিয়ে রপ্তানি করা যাবে না। পাঠাতে হবে কলকাতা কিংবা মুম্বাইয়ের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে। এতে সময় ও খরচ দুটোই বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। ভারতীয় সিদ্ধান্তের ফলে আমাদের বাংলাদেশ থেকে রপ্তানি করার জন্য সময় এবং খরচ দুটোই বেড়ে যাবে, যার ফলে আমাদের কম্পিটিটিভনেসের উপর একটা চাপ আসবে। আমরা অত্যন্ত ন্যারো মার্জিনে কাজ করি, সেক্ষেত্রে ব্যবসা হারাবার একটা বড় সম্ভাবনা আছে। আমি আশা করব সরকার কূটনৈতিক চ্যানেলে এই ব্যাপারটি নিয়ে কাজ করা শুরু করবেন এবং অন্ততভাবে 3 মাসের জন্য এটাকে স্থগিত করে যাতে একটা দীর্ঘমেয়াদী সমাধান করা যায়, সেই জন্য তারা যথেষ্টভাবে প্রয়াস নেবেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বাংলাদেশ ভারত ব্যবসায়িক সম্পর্ক বেশ পুরনো। দেশটি থেকে বছরে $9,000 মিলিয়ন পণ্য আমদানি করে বাংলাদেশ, রপ্তানি করে $1,500 মিলিয়ন পণ্য। নতুন নিষেধাজ্ঞার ফলে সংকট সৃষ্টি হবে কিনা এমন প্রশ্নে বাণিজ্য উপদেষ্টা বলেন, দুদেশের ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হবেন। আপনার কি মনে হয় যে ভারতীয় ব্যবসায়ীরাও এতে ক্ষতিগ্রস্ত হতে পারে? নিশ্চয়ই, কারণ এটা তো প্রতিযোগিতার সক্ষমতার বিষয়। আর বিভিন্ন সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের যেহেতু আমরা ভৌগোলিকভাবে একটা কানেক্টেড দুটো দেশ, সো আমাদের প্রতিযোগিতার সক্ষমতা অবশ্যই আমাদের পরিবহন ব্যয় বা অন্য অন্য জিনিস দিয়েও নির্দিষ্ট হয়। তো সেক্ষেত্রে আমাদের যে বিভিন্ন সময় আমরাও আমাদের কৃষিপণ্য উৎপাদন এবং ভোগের উপরে নির্ভর করে আমদানিতে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করি, ভারতও করে। সো এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া। সাম্প্রতিক ঘটনা প্রবাহের কারণে ভারত এসব পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান বাণিজ্য উপদেষ্টা। দুই দেশের যে সাম্প্রতিক যে সম্পর্ক, সেটার কারণে কি এটা হচ্ছে কিনা আপনি কি মনে করেন? আমার কাছ তো বাণিজ্য, সো আমি বাণিজ্য নির্দিষ্ট বিষয়ে সেবার মধ্যে থাকতে চাই। আমি সবসময় যেটা বলে এসেছি, আমি উদার বাণিজ্যে বিশ্বাসী একজন মানুষ। আমার কাছে বাণিজ্য যে ইনক্লুশন, সেটাই মূল ইম্পর্টেন্ট। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আশা করেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের করণীয়গুলো আমরা নির্দিষ্ট করব। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।